তো বন্ধুরা আপনারা অনেক শিখতে পাচ্ছেন, হয়তো অনেকেরই মনে আছে, হয়তো অনেকেরই মনে নাই। ঠিক আছে, ম্যাক্সিমাম কিন্তু ভুলেই গেছেন হয়তো যে পঞ্চায়েত দপ্তরে কিছু নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল এর আগে। অ্যাকচুয়ালি একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এখনও পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি। ঠিক আছে, অনেকে কিন্তু ভুলে গেছেন। ঠিক আছে, যে 7,000 কাছাকাছি ভ্যাকান্সিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। তো কয়েক বছর আগেই কিন্তু নোটিফিকেশনটি প্রকাশিত করে, এবং হয়তো 2024 সালে রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়। ঠিক আছে, তারপর থেকে কিন্তু কোনো রকম খবর নেই, বর্তমানে 2026। তো যাই হোক, এর আগে ভোটের টোপ ছিল রাজ্য সরকারের, তো এবার কোনো কিছু কিন্তু আশ্বাস দেননি রাজ্য সরকার। তো বর্তমানে একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, 6,652 টোটাল শূন্য পদে একটা গুরুত্বপূর্ণ আপডেট, নতুন আপডেট। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল সংখ্যা রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখছি আমি অনেকেই কিন্তু ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তো বন্ধুরা, পারলে সাবস্ক্রাইব করে দিন, তো সুবিধা হয় আমারও এবং আপনাদেরও। তো যাই হোক, গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পঞ্চায়েত দপ্তরে। আগে থেকেই কিন্তু নোটিফিকেশন আসার কথা ছিল, তো যখন ভোট ডিক্লেয়ার হয়ে গেছে এখন তো কোনো রকম খবরই হবে না, আশা করি আমরা জানি। তো আমরা চলে আসছি বিস্তারিত কী আপডেট রয়েছে, এবং তার আগে আমরা দেখে নিচ্ছি কী কী পোস্ট রয়েছে। তো আমরা এর আগে রেজিস্ট্রেশন করেছি, পোস্ট অনেক রয়েছে, মোটামুটি গ্রুপ ডি গ্রুপ সি পোস্ট রয়েছে। তো মোটামুটি 7,000 কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে, ভালোই মোটামুটি ভ্যাকান্সি রয়েছে, কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করেনি এখনও পর্যন্ত। আশা করি আপনারা জানেন, এটা 2024 সালে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়েছিল, 27 ফেব্রুয়ারি 2024 সালে। তো পোস্ট অনেক রয়েছে। ঠিক আছে, অনেকগুলো পোস্ট রয়েছে এখানে, পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, তারপর সহায়ক গ্রাম পঞ্চায়েত, তারপর সেক্রেটারি, তারপর অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার রয়েছে, ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, পিওন পোস্ট রয়েছে, অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট কেসিআর রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি পোস্ট রয়েছে, এলডিএ পোস্ট রয়েছে, স্টোগ্রাফার রয়েছে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রয়েছে। তো পোস্ট কিন্তু বন্ধুরা ভালোই রয়েছে, এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজে হয়। তো আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টও কিন্তু এর আগে প্রকাশিত হয়েছিল, তো 2018 সালের নোটিফিকেশন ছিল। ঠিক আছে, তো সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে বর্তমানে, তারপর থেকে কিন্তু কোনো রকম খবর নেই, মোটামুটি কয়েক বছর হতে চললো, কোনো রকম তো রিক্রুটমেন্টের আপডেট নেই। আপনারা অনেক শিখতে পাচ্ছেন বন্ধুরা। টু দ্য সেক্রেটারি, পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। সাবজেক্টে কী রয়েছে? ডেপুটেশন ফর প্রোগ্রেস অফ থিয়েটার পঞ্চায়েত রিক্রুটমেন্ট। ঠিক আছে, 30 স্তর পঞ্চায়েত রিক্রুটমেন্ট যে রয়েছে, তো ডেপুটেশনের একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো আমরা জানি আগে থেকে যে নোটিফিকেশন এখনও পর্যন্ত রিলিজ হয়নি। একটা শর্ট নোটিফিকেশন রিলিজ হলেও অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু এখনও স্টার্ট হয়নি, মোটামুটি কয়েক বছর হতে চললো। আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এখানে যেটা বলা হয়েছে, স্যার উই আর দ্য অ্যাসপিরেন্ট অফ পঞ্চায়েত রিক্রুটমেন্ট মেইন নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে 27 ফেব্রুয়ারি 2024। দিস নোটিফিকেশন ওয়াজ পাবলিশড ফর ফিলিং আপ 3 টায়ার পঞ্চায়েত ভ্যাকেন্ট পোস্ট ইন অল ওভার ওয়েস্ট বেঙ্গল। তো এখানে নোটিফিকেশনের ডেট দেওয়া রয়েছে, তো নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল 30 স্তর পঞ্চায়েতের। ঠিক আছে, তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল। তো আফটার নোটিফিকেশন পাবলিকেশন এ স্পেশাল পোর্টাল West Bengal Panchayat Recruitment Management System was generated and registration procedure was conducted. In the registration process, a complete biodata profile was created by aspirants. তো আশা করি বুঝতে পারলেন যে নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পর একটা নতুন করে পোর্টাল তৈরি করা হয়, স্পেশাল পোর্টাল, তো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো তারপর রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয় সেই পোর্টালেই। ইন দ্য রেজিস্ট্রেশন প্রসেস এ কমপ্লিট বায়োডাটা, সম্পূর্ণ বায়োডাটা কিন্তু ফিল আপ করা হয় সেই পোর্টালেই। তো তারপর এখানে বলা হয়েছে, অলমোস্ট আফটার লাস্ট পার্লামেন্ট ইলেকশন 24 মান্থ অফ মে, হোয়ার এনি ফার্দার প্রোগ্রেস ওয়াজ নট ডান ইন ফেভার অফ দিস রিক্রুটমেন্ট। ঠিক আছে, কোনো কিন্তু এগোয়নি প্রোগ্রেস। ঠিক আছে, ইলেকশন 24-এ আপনি দেখতে পাচ্ছেন আফটার। তারপর ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি নোটিফিকেশন মেনশনিং ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেজিগনেশন ওয়াইজ ভ্যাকেন্সি ওয়াজ প্রপোজ টু বি পাবলিশড। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়, সেখানে বলা হয়েছে, বাট ইন লাস্ট 2 ইয়ার্স দিস ডিএলএসসি নোটিফিকেশন ওয়াজ নট পাবলিশ। তো কিন্তু বন্ধুরা, এই 2 বছর কিন্তু ডিএলএসসি নোটিফিকেশন প্রকাশিত করা হয়নি। অল অ্যাসপিরেন্টস ক্রিয়েট দ্য প্রোফাইল ইন দিস পোর্টাল আর অলমোস্ট পাজল অ্যান্ড কমপ্লিট ব্ল্যাঙ্ক about this recruitment to know the further process, and DLSC notification is being hold since last 2 years. তো মোটামুটি 2 বছর ধরে কিন্তু হোল্ড হয়ে রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস, কোনো কিছু কিন্তু হচ্ছে না। তো রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে তো পরিষ্কার বলা হয়েছে। তো তারপর বলা হয়েছে, উই ইজ রিকোয়েস্ট টু ইউ অ্যান্ড ইউর ডিপার্টমেন্ট টু প্রসিড ফার্দার নেসেসারি স্টেপস টু পাবলিকেশন ডিএলএসসি নোটিফিকেশন অ্যান্ড কন্ডাক্ট কমপ্লিট রিক্রুটমেন্ট প্রসিডিউর।
আন্ডার HDLSC ফর দ্য এমপ্লয়মেন্ট অফ ইচ এলিজিবল এডুকেটেড ক্যান্ডিডেট। তো পরিষ্কার এখানে বলা হয়েছে ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করা হচ্ছে নেক্সট স্টেপ যেন দ্রুত কমপ্লিট করা হয়, নেসেসারি স্টেপ যেন দ্রুত নেওয়া হয়, দ্রুত যেন নোটিফিকেশন প্রকাশিত করে অনলাইন অ্যাপ্লিকেশন যেন স্টার্ট করে ডিপার্টমেন্ট, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এখানে ডেটও দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে থ্যাঙ্কিং ইউ, তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। এই যে 2024 সালের পঞ্চায়েত ডিপার্টমেন্টের তরফ থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল 6652 শূন্য পদে। তো অনলাইনের পোর্টাল মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশনও করেছেন, কিন্তু অনেক কিছু কারণে কোডও কিন্তু অনলাইন আবেদন স্টার্ট হয়নি। এখন কিন্তু সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে ডেপুটেশন সহ RTI কপি জমা করা হয়েছে যারা রেজিস্ট্রেশন করেছিলেন। বড় সুখবর আসতে চলেছে শিগগিরই এই বিষয়ে। তো যারা এই অ্যাপ্লিকেশন করেছেন, এই ডেপুটেশন সহ RTI কপি জমা দিয়েছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকল চাকরি প্রার্থীদের জন্য আপনারা অনেক কিছু করছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই স্টেপটি নিয়েছেন। এই গত মোটামুটি 6 থেকে 8 বছরের যে এই যে সময় গেল, মোটামুটি এর মধ্যে কি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে বড়সড়, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার তো মনে হয় কোনো রকম বড়সড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, শুধুমাত্র PSC এখানে ক্লার্কশিপ নোটিফিকেশন বড় রয়েছে। WBSS এর মাধ্যমে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা, নবগঠিত SSC এখানে 6000 গ্রুপ ডি কিংবা 12000 গ্রুপ ডি নেওয়ার কথা, সেটাও কিন্তু বর্তমানে থমকে রয়েছে, স্টপ হয়ে রয়েছে। এদিকে আপনাদের BSK ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার কথা, সেটাও স্টপ হয়ে রয়েছে। আদার্স যে রিক্রুটমেন্ট রয়েছে, অনেক রিক্রুটমেন্ট রয়েছে, এদিকে স্টেট কোর্টের নোটিফিকেশনগুলো স্টপ হয়ে রয়েছে। এর আগে তো OBC ম্যাটার ছিল, এখন সরকার ইচ্ছাকৃতভাবে নিয়োগ করছে না। OBC ম্যাটারের জন্য কিন্তু মোটামুটি 1-1.5 বছর কিন্তু কেটে যায়, OBC অনেক ঝামেলা ছিল। আশা করি আপনারা জানেন এই রাজ্য সরকারের কিন্তু কোনো কিছুই নেই, পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনেকদিন যাবত কিন্তু কোনো কিছুই আপডেট পাওয়া যায়নি। তো বাধ্য হয়ে কিন্তু এই বড় স্টেপ নিতে হচ্ছে। বর্তমানে রাজ্যের অবস্থা কিন্তু এমনিতেই খারাপ, রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে নেই, সব জায়গায় শুধুমাত্র ভাতা আর ভাতা, রাজ্যে কোনো কিছুই কিন্তু বড়সড় রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়নি রাজ্যে অনেক কর্মীর অভাব, আশা করি আমরা জানি। এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো পঞ্চায়েতের যে রয়েছে, অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন পড়ে রয়েছে। আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে 2018 সালে নোটিফিকেশন প্রকাশিত হয়, সেটাই কিন্তু মোটামুটি কয়েক বছর পর জয়েনিং প্রসেস কমপ্লিট করে, তো তারপরে কিন্তু কোনো রকম আর আপডেট পাওয়া যায়নি। তো আজকে কিন্তু 2026, মোটামুটি 8 বছর হতে চললো, কোনো কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন আর প্রকাশিত হয়নি এর মধ্যে। এবং বাকি যে আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো রয়েছে, কোথাও এক্সামিনেশন হয়েছে, রেজাল্ট প্রকাশিত হয়নি, কোথাও রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেছে, কিন্তু রিক্রুটমেন্ট যে প্রসেস কোনো কিন্তু এগোয়নি। অনেক ব্যাপার রয়েছে রাজ্যে, কী পরিস্থিতিতে চলছে সেটা আমরা সকলে জানি ভালোভাবেই। সামনে যেহেতু ভোট, তো এখন ভোটের জন্য কিন্তু রাজ্য সরকার প্রিপারেশনে ব্যস্ত। আর এদিকে কিন্তু বেকার চাকরি প্রার্থীদের কোনো কিছুই কোনো বড়সড় খবর হচ্ছে না। আমাদের ভোট দিয়ে বা কী হবে, আমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশনে কোনো খবর নেই। বড়সড় রিক্রুটমেন্ট এবার প্রকাশিত হয়নি ভোটের আগে, কী যে হবে বেকার চাকরি প্রার্থীদের, সেটাই হচ্ছে ব্যাপার। তবে রাজ্য সরকারের পরিষ্কার কথা, রাজ্যে 2 কোটি চাকরি হয়েছে এবং 40% বেকারত্ব কমেছে। তো সেই হিসেবে বলতে গেলে রাজ্য সরকারের হিসাবে মোটামুটি রাজ্যে কোনো রকম চাকরির দরকার নেই, ভাতা দিলে যথেষ্ট। বর্তমানে অ্যাকচুয়ালি রাজ্যে যদি ভাতা দিয়ে সরকার গঠন হয় তাহলে তো কোনো কিছুই নেই। বেকার চাকরি প্রার্থীদের কী দরকার, এবং চাকরি বা দিয়ে কী দরকার চাকরি প্রার্থীদের।